Hey guys, welcome to our channel Out and World. এই যে পেছনে দেখতে পাচ্ছ রূপা, আর চলো খাবো আজকে রূপাতে। অনেকদিন ইচ্ছা ছিল রূপাতে খাবো, একদম আজকে এসেছি তো রূপাতে যাই, তোমাদের সাথে শেয়ার করবো কেমন কি খাওয়া দাওয়া আর কেমন কি দাম আছে। আর ডিরেকশনটা আমি অবশ্যই বলে দিচ্ছি, দেখতে থাকো শেষ পর্যন্ত। এই হচ্ছে শ্যামবাজার পাঁচমাথার মোড়, যেটা 5 পয়েন্ট ক্রসিং শ্যামবাজারে। ঠিক শ্যামবাজার 5 পয়েন্ট ক্রসিং থেকে কিছুটা এগিয়ে আসবে যেটা বাবুলালের মোমোর দোকান, ওইখানটায় বাবুলালের মোমোর দোকান দেখতে পাচ্ছ, এই আলো জ্বলছে। আর পাশে এই যে রিলায়েন্স ট্রেন্ডস, ঠিক উল্টো পাড্ডায় এখানে হচ্ছে রূপা। এটা হচ্ছে সোজা সাপটা একটা প্লেন ডিরেকশন। এই হচ্ছে রূপা, এটা হচ্ছে হোটেল রূপা যেটা এত ফেমাস। তো চলো ভেতরে ঢুকি, খাওয়া দাওয়া করবো, তারপর তোমাদের সাথে রিভিউ দেবো। একবার চোখ বুলিয়ে নাও পুরো চারটা। এটা অর্ডার টেক অ্যাওয়ের কাউন্টার। দেখো মাটন বিরিয়ানি, একটা ডিম, মাটন আর আলু, আর কোয়ান্টিটি অফ রাইস হচ্ছে এটা। দাম হচ্ছে 195। আর সাথে এটা কালো কালো লাল লাল মটন কষা, 4 পিস মটন কষা 270 টাকা। বাট মাটনটা দেখে এইটুকু একটা মাটন, মাটনের মধ্যে পুরোটাই হাড় ভর্তি, কোনো মাংস নেই, শুধু এইটুকু একটা মাংস, পোস্ট কোয়ালিটি। দেখো এইদিকে একটা এই প্লেটের মাটনটা দেখো, একদম মাটনের পিস, এইটুকু মাটনের পিস, এইটুকুনি মাটন আছে, তার মধ্যে পুরোটা হাড় ভর্তি, শুধু একমাত্র একটা ডিম দিয়ে দিয়েছে আর রাইসের কোয়ান্টিটি এইটুকু। ঠান্ডা বিরিয়ানি সার্ভ, সাথে শক্ত একটা আলু। মাটনের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। মাটন কষার মটন হচ্ছে এরকম সাইজের একটা মাটন, অল্প মাটন আছে বাট নরম। হাড়, এই একটা মাটন দিয়েছে, এর মধ্যে কিছুই নেই, জাস্ট নারলি। মাটনের গ্রেভিটা দিয়ে এবার একটু বিরিয়ানিটা টেস্ট করে দেখা যাবে। মাটনটা দেখো, দেখলেই বুঝতে পারবে পুরোটা ছিবড়ে, হাড় তো ভর্তি, আর যেটুকুনি মাংস আছে সেটা পুরো ছিবড়ে। দেখো শক্ত পুরো, একদম ইয়ের মধ্যে ছেড়ে যাবে না, এত শক্ত আর এত ছিবড়ে। দেখো দড়ির মতো একটা, এত শক্ত। দেখো জঘন্য এক্সপিরিয়েন্স, জঘন্য। ঠান্ডা ঠান্ডা বিরিয়ানি সার্ভ করে জাস্ট কিছু বলার নেই। আর শুকনো খড়ের মতো বাকিটা বাইরে গিয়ে বলছি। সো ফাইনালি খাওয়া দাওয়া তো ডান। আর তোমাদেরকে যেটা ওখানে ভেতরে বসে বসে বললাম সেটা তো অবশ্যই, মানে এই এতটা দাম দিয়ে এতটা ওর্স্ট কোয়ালিটি বিরিয়ানি, মাটন, সব কিছু ওর্স্ট কোয়ালিটি, মানে এই দামে এইটা আশা করা যায় না। আমি আগেও একবার খেয়েছিলাম বাট এতটা খারাপ, এতটা জঘন্য ছিল না। ঠান্ডা বিরিয়ানি সার্ভ করেছে, আর হচ্ছে তোমার মাটনটা দিয়েছে সেটা তো ঠান্ডাই, যাই হোক তাও মাটনের পিস, যেটা মাটন কষা, যেখানে মাটনের পিস দিয়েছে ছোট্ট ছোট্ট একদম, যেটা দেখালাম তোমাদেরকে, হাড় ভর্তি। আর মাটন বিরিয়ানি, মাটন নিয়ে তো কোনো কথাই হবে না, মানে অতীব জঘন্য একটা, কিচ্ছু বলার নেই। আর যেটা সব থেকে বলার হচ্ছে যে চালটা বিরিয়ানির, সেটা অতীব জঘন্য একটা কোয়ালিটির, মানে খড়ের মতো খসখসে একটা চাল, ঠান্ডা বিরিয়ানি, গলা দিয়ে নামছে না এরকম অবস্থা। আর মানে এই যে 195 টাকা একটা মাটন বিরিয়ানি, মানে মানে এটা নেওয়া যাচ্ছে না। এর থেকে রাস্তা যে ফুটপাতের ধারে যে দোকানগুলো যেগুলো 60-70 টাকা বিরিয়ানি বানায়, সেই বিরিয়ানিগুলো যথেষ্ট ভালো, যথেষ্ট কোয়ালিটি আর যথেষ্ট টেস্ট আছে। এটাতে বিরিয়ানি খেয়ে কোনো কিছু মনে হলো না যে বিরিয়ানি খেলাম বা অন্য কিছু, মানে এত জঘন্য বিরিয়ানি। আমি জানি না কেন অন্যান্য ব্লগাররা এত
মানে ওপরে তুলেছে রূপাকে বা এত ভিডিওতে এসে কেন করে, বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বিরিয়ানি যদি সত্যিই যদি খেতে হয় তাহলে অন্যান্য রাস্তার দোকানে খাওয়া ভালো, বাট রূপাতে নট। মাটন বিরিয়ানির দাম হচ্ছে 195, আর এক প্লেট মাটন কষা যেটা 4 পিস সেটা হচ্ছে 270, হ্যাঁ 270 টাকা। তো দুটো নিয়েই খুব ডিসঅ্যাপয়েন্টেড, মানে এতটা জঘন্য কোয়ালিটি অফ টেস্ট, কোয়ান্টিটি বিরিয়ানির একদমই কম, মানে সব কিছু দিক থেকে, মানে কোনো একটা যদি ভালো হতো তাও ঠিক ছিল, বাট সব কিছু দিক থেকেই ডিসঅ্যাপয়েন্টেড। আমি তো রেটিং দেবো, মানে যদি 10-এ রেটিং দিতে বললে কেউ, আমি দুটোকেই যদি রেটিং দিই, মাটন কষা হচ্ছে টেস্ট প্রাইস সব কিছু অনুযায়ী 10-এ 3, বিরিয়ানি 10-এ 2, অতীব জঘন্য। আর যদি বলো সাজেশনের কথা, আমি বলবো না, কখনোই সাজেস্ট করবো না যে রূপাতে একবার হলেও খেয়ে দেখো, অতীব জঘন্য। যেটা সত্যি কথা সেটা সত্যি কথা, কারণ মানে হয়তো টেস্ট ডিফার করে 19-20, বাট এতটা টেস্ট ডিফার কী করে বাকিদের সাথে আমার হয় আমি জানি না। অনেকেই তো কথা, কারণ টাকা দিয়ে খাবো, টাকাটা উপার্জন করতে অবশ্যই কষ্ট করতে হয়, তো সেই যে খাবো বা একবার যখনই খাই না কেন, সেটা যদি ভালো প্রপার জিনিস না হয়, ভালো মানের না হয়, ভালো কোয়ালিটি না হয়, সেটা কোনো মানে হয় না, না পয়সাটা ওয়েস্ট অফ মানি হয়ে যায় বিষয়টা। তো এটাই বলার, আর তেমন কিছু না। বাট আগে যেটা খেয়েছি রূপা এরকম কোয়ালিটি বা এরকম টেস্ট কোনোটাই ছিল না, সেটা ঠিক। তবে দিন দিন যতটা ওদের হাইপ বাড়িয়েছে, সত্যি ওভার হাইপ, কারণ সত্যি মানে খাবারের কোয়ালিটি অধিক জঘন্য। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আশা করব একবার অবশ্যই রূপাতে খাওয়ার আগে, স্পেশালি এই দুটো আইটেম খাওয়ার আগে অবশ্যই একবার হলেও ভিডিওটা দেখে একবার ভেবে নিও। বাকিটা তোমাদের ওপর, অবশ্যই খেয়ে দেখতে পারো, তোমাদের ইচ্ছা, সেটা পার্সোনাল চয়েস আছে।